does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বিশেষ সূত্রে খবর, নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ্যে এলো। 26-এই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি। তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে, এবার জয় নিশ্চিত। তাই কর্মীরা 2-4 দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে। তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি, নন্দীগ্রামে আর আপনাকে কম্পালমেন্টার মুখ্যমন্ত্রী বানাবো না। নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো, এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট। ধন্যবাদ। গোপন রিপোর্ট ফাঁস, নন্দীগ্রাম থেকে কি আবার মমতা? শুরু হলো তৃণমূল জল্পনা। ভিডিওটা দেখেছেন, বুঝতে পেরেছেন কিছু। সেই প্রলয় পাল মনে আছে? নন্দীগ্রামের ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে প্রলয় পালকে ফোন করেছিলেন এবং ফোন করে বলেছিলেন যে তৃণমূলের হয়ে তাকে লড়তে বলেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ফোনেতেই বলে দেয় আমি এটা পারবো না। সাহসী লোক ছিলেন, তাই জন্য এরম বলেছিলেন। এবং তিনি গোপন সূত্রে একটা খবর পেয়েছেন। খবরটা আমি ভালো করে এবারে আপনাদের সাথে বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন ভিডিওটি। নন্দীগ্রামের রাজনীতিতে আবারও সরগরম। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে জল্পনা বড়ই বইছে। গোপন রিপোর্ট ফাঁস হয়ে গেল, দাবি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নন্দীগ্রাম থেকেই লড়বেন? শুভেন্দু অধিকারী কি এবার পিছিয়ে যাবেন? আজকের এই বিশেষ রিপোর্টে আমরা তুলে ধরব সেই গোপন খবর, রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আর আগামী সম্ভাব্য চিত্র। 2021-এর বিধানসভার ভোটে নন্দীগ্রাম দেখেছিল এক ঐতিহাসিক লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামন, তার একসময়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। সেই লড়াই শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী জয়ী হলেও তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে ভোট কারচুপি, লোডশেডিং, ভোট গণনায় অনিয়ম, এইসব অভিযোগ আজও বিচারাধীন। এই রকম নানান রকম তথ্য তৃণমূল সরকার বলেছেন। এবং নতুন রিপোর্ট হচ্ছে, উঠে এসেছে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রলয় পাল, যার কথা এতক্ষণ হচ্ছিল বা যার ভিডিও দেখলেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন তার কাছে গোপন সূত্রে খবর এসেছে 2026-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রলয় পাল এমনকি এটাও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গোপন রিপোর্ট নাকি প্রকাশ্যে এনেছে, যেখানে পরিষ্কার নির্দেশ রয়েছে নন্দীগ্রাম ছাড়া মমতার অন্য আসন ভাবার প্রশ্নই ওঠে না। নানান রকম তথ্য বলেছেন অভিষেক বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি আত্মবিশ্বাস। প্রলয় পাল শুধু খবর ফাঁস করেই থেমে থাকেননি, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন 2026-এ এত নন্দীগ্রাম মমতাকে হারাবে বিজেপি, অর্থাৎ বিজেপি মনে করছে নন্দীগ্রাম এখনও তাদের শক্ত ঘাঁটি। এটা বিজেপি আগে থেকেই মনে করছেন। এবং তৃণমূলের পাল্টা বক্তব্য, এই দাবি তীব্র বিরোধিতা করছেন নন্দীগ্রামের 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি সাফ জানিয়েছেন দলের প্রার্থী কে হবেন তা সময় মতো নেতৃত্ব জানাবেন। তবে তার দাবি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রামে দাঁড়াবেন না। তিনি তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন। নন্দনায়ক বাড়ি বুথে কোঅপারেটিভ নির্বাচনে তৃণমূল জিতেছে। লোকসভা নির্বাচনে এই অঞ্চলে তৃণমূল 412টি ভোট পেয়েছিল। পঞ্চায়েত সমিতি এলাকায় মূলত 2500 ভোটে এগিয়ে। নানান রকম তথ্য বাপ্পাদিত্য গার্গ সভাপতি বলেছেন। এবং শুভেন্দুর অবস্থান তাহলে দাঁড়াচ্ছে, শুভেন্দু অধিকারী কি এবার অন্য আসন থেকে দাঁড়াবেন? রাজনৈতিক মহলে বড় অংশ মনে করছেন নন্দীগ্রাম তৃণমূলের ক্রমশ ঘাঁটি শক্ত ঘাঁটি গড়ে ওঠার শুভেন্দুর হয়তো অন্য কোথাও প্রার্থী হতে পারেন। তবে এই নিয়ে তিনি এখনও কোনো বক্তব্য করেননি। নানান রকম 2026-এর নির্বাচন কয়েক মাস দূর, তবে নন্দীগ্রামের রাজনৈতিক তাপমাত্রা ইতিমধ্যে চরমে। বিজেপি ও তৃণমূল 2 শিবিরেই নিজের মতন করে প্রস্তুতি নিচ্ছে। গোপন রিপোর্ট ফাঁসের দাবির পর এখন শুধু প্রশ্ন একটাই, আবারও কি দেখা যাবে মমতা বাবন শুভেন্দুর হাই ভোল্টের লড়াই, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য? বন্ধুরা, নন্দীগ্রামের রাজনীতির এই উত্তেজনাপূর্ণ জল্পনা আমাদের কি মনে হচ্ছে? মমতা কি আবার নন্দীগ্রাম থেকেই লড়বে? শুভেন্দু কি এবার পিছিয়ে যাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে 2026-এর নির্বাচন আরও এক্সক্লুসিভ হতে পারে, হাজির হব, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.